আচ্ছা, আমার প্রশ্ন হচ্ছে, এক মিনিট দাঁড়ান। সূরা আল বাকারা 245, আল মাইদা 12, আল হাদিদ 18, আগে একটু আগে আগাবুন 17। আগে একটু কনটেক্সটটা হ্যাঁ, বলে নেন, তারপর রেফারেন্স গুলো দিয়েন। কি নিয়ে কথা বলতেছেন সেটা আচ্ছা। আগে একটু বলেন, তারপরে ইয়াটা বললেন, রেফারেন্স যখন লাগবে তখন বললেন। এখানে হচ্ছে ওই যে ঋণ বিষয়, আল্লাহ ঋণ নেওয়ার বিষয়টা, এই বিষয়টা আমি একটু জানতে চাচ্ছি। আর এই আয়াতগুলোর সাথে এই যে সাফিয়া, নবীর স্ত্রী সাফিয়ার কি সম্পর্ক? এর পরিবারে আহ, কি কোনো সম্পর্ক আছে? হ্যাঁ, এটার সাথে এটা সাফিয়ার একটা সম্পর্ক আছে। আপনি কি এই যে সংশয়.com এর নতুন লেখাটা পড়েছেন, এই যে ইহুদি কন্যা সাফিয়া, এই লেখাটা? না, এটা পড়া হয়নি। এই লেখাটা তাহলে আপনি একটু পড়েন। এই লেখাটার ভিতরে এইটার যে কনটেক্সট, আহ, এই যে ঋণ নেওয়া বিষয়ে যে ইহুদিরা সমালোচনা করত, বিশেষ করে ইহুদিদের মধ্যে এই বিষয়ে সমালোচনার শীর্ষে ছিল হুয়া ইবনে আখতাব এবং তার ভাই। আপনি এই লেখাটা একটু পড়েন, এই যে এই সাফিয়ার না বলা গল্প, ইহুদি কন্যা সাফিয়ার না বলা গল্প। এখানে আপনি দেখতে পাবেন এই যে আহ দেখেন, আল্লাহর স্রষ্টাকে প্রশ্ন করাই মানে খেপে গেছিল, মোহাম্মদ খেপে গেছিল। এবং আবু বকরের সাথে একটা প্রায় মারামারি লেগে গেছিল এখানে। আহ আচ্ছা, এই জিনিসটা আগে একটু দেখাই। আহ, এইটা হচ্ছে আবু বকরের সাথে দ্বন্দ্ব লাগছিল ইহুদিদের। এটা হচ্ছে সিরাতুন নবী গ্রন্থের ভিতরে আপনি পাবেন। জি, সংশয়.com জি। এ ঢুকে ভালোভাবে দেখে নিয়েন। এখানে যে জিনিসটা বলা হচ্ছে, আহ উপর থেকে পড়ি, আচ্ছা। আবু বকরের ইয়াহুদি শিক্ষালয়ে প্রবেশ। একদা আবু বকর সিদ্দিকী ইয়াহুদিদের শিক্ষালয়ে প্রবেশ করলেন। তিনি সেখানে প্রচুর লোককে এক ব্যক্তির চতুর্পাশে সমবেত দেখতে পেলেন। আহ ওই ব্যক্তিটি ফানহাস নামে পরিচিত ছিল। সে ছিল একজন পণ্ডিত ও ধর্মনেতা। তার কাছে জি। তখন আসিয়া নামক তাদের আরেকজন ধর্মীয় পণ্ডিত উপস্থিত ছিল। আবু বকর ফানহাসকে উদ্দেশ্য করে বললেন, তোমার জন্য আক্ষেপ হে ফানহাস, আল্লাহকে ভয় করো এবং ইসলাম গ্রহণ করো। আল্লাহর কসম, তুমি সম্যক অবগত আছো যে মোহাম্মদ নিশ্চয়ই আল্লাহর রাসূল, তিনি তারই পক্ষ থেকে রাসূল রূপে তোমাদের নিকট আবির্ভূত হয়েছেন। তোমাদের কাছে রক্ষিত তাওরাত ও ইনজিলে তোমরা তার কথা পেয়েছো। তখন ফানহাস আবু বকরকে লক্ষ্য করে বলল, আল্লাহর কসম হে আবু বকর, আমাদের আল্লাহর কাছে কোনো ঠেকা নেই। মানে মানে জি। ইহুদি সেই ব্যক্তিটা বলতেছে, আমাদের আল্লাহ মানে তাদের স্রষ্টা, সে কারো কাছে কোনো ঠেকা নাই। সে হচ্ছে, ইহুদিরা হচ্ছে সবচাইতে বড় একত্ববাদী। হ্যাঁ, মানে জি। তাওহিদের দিক দিয়ে ইহুদিরা হচ্ছে গিয়ে মানে সেই প্রাচীন আমল থেকে, অনেক বহু বছর আগে থেকে পুরা পৃথিবীতে একদম মানে কট্টর তাওহিদের অনুসারী, মানে একত্ববাদী আর কি। জি। জি। তো তাদের যে আল্লাহর কথা তারা বলে, বা তাদের যে জিহবার কথা তারা বলে, আহ, সেই ঈশ্বরের কোনো ঠেকা নেই, কারো কাছে কোনো ঠেকা সে মানে কারো কাছেই সে ঠেকা না সেই ঈশ্বর। জি। এই কারণে এই ব্যক্তিটা এই কথাটা বলতেছে। পক্ষান্তরে তার অবশ্যই ঠেকা আছে আমাদের কাছে। আহ আমরা তার কাছে কাকুতি মিনতি করি না, যেমনটা তিনি করেন আমাদের কাছে। আমরা তার নিকট দায়মুক্ত ও অনটনহীন, কিন্তু তিনি আমাদের দিক থেকে অনটন ও দায়মুক্ত নন। যদি তিনি আমাদের দিক থেকে অনটন মুক্তই হতেন, তবে আমাদের সম্পদ থেকে কর্য চাইতেন না, যেমনটি তোমাদের নবী ধারণা করে থাকেন। তিনি আমাদেরকে সুদ থেকে বারণ করেন, আবার নিজে তিনি তা আমাদেরকে দিয়ে থাকেন। আবু বকর, এই যে দেখেন, এখানে দুইটা প্রসঙ্গ বলছে যে ইহুদি ব্যক্তিটা বলছে যে আমাদের ঈশ্বর তো এরকম না যে সে কোনো আমাদের কাছে কোনো ঠেকা নাই, দায় নাই, সে অনটন জি। মুক্ত জি। না, সে কখনো কর্জ চাইতে পারে না, ধার চাইতে পারে না। এক নম্বর কথা হচ্ছে, সে কখনো ধার চাইতে পারে না। এবং যেই জিনিসটা সে আমাদের থেকে বারণ করছে, যে সুদ সুদ গ্রহণ করাটা আমাদেরকে বারণ করছে, সেই জিনিসটা তিনি আবার আমাদেরকে দিতে পারেন না, কারণ এইটা তার শরীয়তে সে নিষেধ করে দিচ্ছে। আল্লাহ এই জিনিসটা নিষেধ করে দিচ্ছে, সুদ নিষিদ্ধ, এটা হারাম। এই হারাম জানার পরেও সে নিজে আবার সেটা দিবে, এটা তো হইতেই পারে না, এটা যুক্তিতে হয় না। তখন আবু জি। বকর জি। তখন এই কথা শুনে খেপে গেছে। আবু বকরের ক্ষুদ্র প্রতিক্রিয়া,
তখন আবু বকর নারাজ হলেন এবং তার গালে জোরে আঘাত হেনে বললেন, যার হাতে আমার প্রাণ, সেই মহান সত্তার কসম, যদি তাদের এবং আমাদের মধ্যে চুক্তি না থাকতো তবে আমি তোর মাথায় আঘাত করতাম, হে আল্লাহর দুশমন। মানে যুক্তিতে না পাইরা, তর্কে না পাইরা আবু বকর কি করলো, আঘাত করে বসলো। এইখানে তো সে ওই ইহুদি রাবাই তাকে যুক্তি দিয়ে বলতে পারতো যে তোমার কথাটা ঠিক না, তোমার কথাটা আসলে এইরকম এরকম, আমার যুক্তি হইতেছে এইটা। এটাই তো হওয়ার কথা, এটাই তো একটা সভ্য সমাজে আমরা এই জিনিসটাই আশা করি, যে আপনি আপনার মতামত দিবেন, আরেকজন তার মতামত দিবে, সে সেই কথা বলবে, যুক্তির বিরুদ্ধে যুক্তি দিবে। কিন্তু ভাই আপনার এখান থেকে অনেক শব্দ হচ্ছে পেছন থেকে, আপনাকে আমি একটু মিউট করে রাখি তাহলে। তো সভ্য সমাজে আমরা যেটা আশা করি যে যুক্তির বিরুদ্ধে একজন যুক্তি দিবে, হ্যাঁ, সে একটা যুক্তি দিচ্ছে, হয়তো তার যুক্তিটা ভুল হইতে পারে, কিন্তু তার তো যুক্তি দেওয়ার রাইটটা তো আছে, যে তোমাদের আল্লাহ এটা কেমন আল্লাহ যে করতে চায় আবার সুদ দেয়, এটা কেমন আল্লাহ? তোমাদের আল্লাহ তো, আমাদের আল্লাহ তো এরকম না, তোমার আল্লাহ তো দিলে ভুল আল্লাহ, এটা তো একজন মানুষ বলতেই পারে, একজন মানুষ এই যুক্তি দিতেই পারে। কিন্তু আবু বকর করলো কি, খেপা গিয়ে তারে তারে গালে জোরে ঘুষি মেরে বসছে। রাবি বলেন, তখন ফানহাস রাসূলুল্লাহর কাছে গিয়ে নালিশ করলো, হে মোহাম্মদ, আপনার সাথেই আমার সাথে কি দুর্ব্যবহার করেছে লক্ষ্য করুন। দেখেন গিয়ে আবার মোহাম্মদকে, সে কিন্তু আবার পাল্টা মারামারি করেনি, সে মোহাম্মদের কাছে গিয়ে বিচার দিছে যে দেখো তোমার সাথে আমাদেরকে এইভাবে ইয়া করছে। এখন এই যে এই জিনিসটা কি আসলেই কি আল্লাহ কি মানে মানুষের মুখাপেক্ষী, আল্লাহ কি আসলে মানুষের মুখাপেক্ষী কিনা, এই জিনিসটা আমরা একটু কোরআন থেকে দেখি। দেখেন এই কোরআনের সূরা মুহাম্মদের 7 নম্বর আয়াতে বলা আছে, হে মুমিনগণ, যদি তোমরা আল্লাহকে সাহায্য করো তবে আল্লাহ তোমাদেরকে সাহায্য করবেন। মানে আল্লাহর সাহায্য দরকার, মানে আমরা, আল্লাহ আমাদেরকে সাহায্য করবেন, এটা একটা কন্ডিশনাল জিনিস, যে আমরা যদি তাকে, আল্লাহকে সাহায্য করি তাইলে নাকি আল্লাহ আমাদেরকে সাহায্য করবেন। মানে এটার ভিতরে একটা কন্ডিশন আরোপ করছে, ইফ তোমরা আল্লাহকে সাহায্য করো দেন আল্লাহ তোমাদেরকে সাহায্য করবে। মানে আল্লাহর সাহায্যটা কন্ডিশনাল, যদি তোমরা আল্লাহকে সাহায্য করো তাহলে। এখানে তো পরিষ্কারভাবে দেখা যাচ্ছে যে আল্লাহরও সাহায্য দরকার, এবং তাকে যদি তুমি সাহায্য করো, মুমিনরা যদি তাকে সাহায্য করে, আল্লাহকে হেল্প করে, মানে আল্লাহর হেল্প দরকার, সর্বশক্তিমান সর্বক্ষমতার আধার আল্লাহর হেল্প দরকার, এবং আল্লাহ কন্ডিশন দিতেছে আমারে হেল্প করলে তোরেও হেল্প করবো আমি। ওয়াও, ফ্যান্টাস্টিক ফ্যান্টাস্টিক, একেবারে ইসলামের একেবারে মৌলিক ইমান আকীদা একেবারে শেষ এই আয়াতে। আচ্ছা পরে দেখি সূরা বাকারার 245, এখানে বলা আছে, আচ্ছা আমরা আল বায়ান ফাউন্ডেশনের অনুবাদ পড়ি, কে আছে যে আল্লাহকে উত্তম ঋণ দেবে, ফলে তিনি তার জন্য বহুগুণে বাড়িয়ে, এই যে দেখেন সুদ দিবে, বহুগুণে বাড়ায় দিবে, যেটা দিবে তার থেকে বহুগুণে বাড়ায় দিবে সুদ। এই যে আল্লাহকে যদি ঋণ দেয়া হয় তাহলে আল্লাহ সেটার বহুগুণে বাড়ায় দিবে, সুদ সহ দিবে, সুদে বহুগুণে বৃদ্ধি করবে। এই যে বৃদ্ধি জিনিসটাই তো হচ্ছে সুদ, ঠিক আছে। ডক্টর আবু বকর জাকারিয়ার অনুবাদটা পড়ি, কে সে যে আল্লাহকে কর্জে হাসানা প্রদান করবে, তিনি তার জন্য তা বহুগুণে বৃদ্ধি করবেন, মানে বাড়ায় দিবেন। আল্লাহকে তুমি যদি দাও, পয়সা দাও, আল্লাহকে যদি ঋণ দাও, ধার দাও, কর্জ দাও, তাইলে আল্লাহ সেটা আবার বহুগুণে বৃদ্ধি করে তোমাকে ফেরত দিবে, মানে সুদ দিবে। আচ্ছা সূরা হাদীদের 11 নম্বর আয়াত পড়ি, সেখানে কি আছে, আল বায়ান ফাউন্ডেশনের, এমন কে আছে যে আল্লাহকে উত্তম কর্জ দিবে, তাহলে তিনি তার জন্য তা বহুগুণে বৃদ্ধি করে দিবেন এবং তার জন্য রয়েছে সম্মানজনক প্রতিদান। আচ্ছা সূরা হাদীদের 18 নম্বর আয়াতে কি বলা আছে দেখি, আল বায়ান ফাউন্ডেশনের অনুবাদে বলা আছে, নিশ্চয়ই দানশীল পুরুষ ও দানশীল নারী এবং যারা আল্লাহকে উত্তম কর্জ দেয়, উত্তম ঋণ দেয়, মানে এবং তাদের জন্য বহুগুণে বাড়িয়ে দেওয়া হবে, তাদের জন্য রয়েছে সম্মানজনক প্রতিদান। দেখেন আল্লাহ একে তো ঋণ নিতেছে, লোন নিয়ে আবার সুদও দিতেছে, এবং টাকা টোকা তার আল্লাহর দরকার, আল্লাহর খুবই টাকা টোকা দরকার, টাকা টোকা ছাড়া তো আল্লাহ পাক কিছু করতে পারে না, টাকা টোকা আল্লাহর খুবই দরকার। সূরা আত-তাবাগুনের 17 নম্বর আয়াতে বলা আছে, তোমরা যদি আল্লাহকে উত্তম ঋণ দাও তবে তিনি তোমাদের জন্য দ্বিগুণ করে দিবেন, মানে সুদ সহ দিবে। হ্যাঁ, দেখেন এই জায়গাগুলাতে অবশ্যই প্রশ্ন তোলার
অনেক অনেক স্কোপ আছে। এখন আপনারা মানে যারা মুমিন আছে তারা এটা নানা তেনা না প্যাঁচা এদিক সেদিক কইরা নানা ব্যাখ্যা বুখ্যা দিবেন, ভাই এটা দ্বারা ওইটা বোঝানো হয় নাই ভাই, ওইটা দ্বারা ভাই ওইটা বোঝানো হয় নাই ভাই, এটা দ্বারা ভাই বোঝানো হয় নাই ভাই, এইগুলা ব্যাখ্যা বুখ্যা দিবেন আপনারা, আমরা তো জানি যে এগুলার ব্যাখ্যা বুখ্যা আপনারা দিবেনই। কিন্তু এই ব্যাখ্যা বুখ্যা দিয়ে তো আসলে এখানে লাভ নাই, এখানে তো মানে ঘটনা তো ঘটে গেছে, ঘটনা যা ঘটার ঘটে গেছে। আল্লাহ ঋণ চাইছে, সর্বশক্তিমান আল্লাহ পাক নাকি লোন চায় মানুষের কাছে, লোন পাইলে আবার সেটার আবার সুদ দিবে। হ্যাঁ, এইবার নামহীন ভাই আপনি বলেন এবার। আচ্ছা, আমি দু একটা বাপসি পড়ছি, এখানে লেখা আছে যে মানে ঋণ কর্জ তো মানে স্পষ্ট ভাষায় লেখা আছে যে ঋণ বা কর্জ, কিন্তু মানে এখানে লেখা মানে তাফসিরে পাইছি যে ওই দান খয়রাতের কথা বলা হয়েছে। মানে অনেকে বলছে যে এটা নাকি দান খয়রাতে, আল্লাহ রাস্তায় জিহাদে দান খয়রাতের কথা বলা হয়েছে, মানে ঋণ ঋণ বুঝাতে। সেটা বুঝাতে যেটাই বুঝাক না কেন, আল্লাহ তো যদি চায় তাহলে আল্লাহ তো আহ, নিজেই হ্যাঁ সে তো, ফেরেশতা হ্যাঁ সে পাঠায় তো জিহাদ করাতে পারে। হ্যাঁ সে তো বলতে পারতো মানুষের যে হচ্ছে মানুষের কাছে ঋণের জায়গায় মুখাপেক্ষী, সে দান মানে খয়রাতে কিছু করতে পারতো। মানুষের কাছে কি আল্লাহ মুখাপেক্ষী যে মানুষে দুর্গা ভিক্ষা দেবে, আল্লাহকে নাম পেয়ে দুর্গা ভিক্ষা দেবে, বা মানে বেটারা দুই পয়সা দিবে তারপর ওরা জিহাদ করতে যাবে? আল্লাহ কি তাদের উপর নির্ভরশীল, তাদের ঋণের উপরে নির্ভরশীল? তাহলে ঋণ চাইতেছে কেন? আল্লাহ তো পুরা মহাবিশ্বের মালিক, সে বেটা ঋণ চাবে কেন? আশ্চর্য কথা, বুঝলাম না তো। সেটা যেই কারণেই চাক না কেন, যে কারণটা যাই হোক না কেন, হম। কিন্তু ঋণ তো আল্লাহর চাওয়ার কোনো স্কোপ নাই এখানে। মোহাম্মদ কইতে পারতো মানে ইসলামের স্বার্থে ঋণ দাও, ইসলামের স্বার্থে আমাদেরকে মুমিনদেরকে ঋণ দাও, নবীকে ঋণ দাও, বা আবু বকরকে ঋণ দাও, তাইলে তোমাদের আল্লাহ পাক তোমাদেরকে 10 গুণ বৃদ্ধি করে দিবে, হ্যাঁ তোমাদের পুরস্কার দিবে জান্নাতে গিয়ে আল্লাহ ঋণ চায়, এইটা তো হইতে পারে না। আল্লাহ লোন চায়, এই আয়াতটা এমন হওয়ার কথা ছিল ভাই, আপনাকে পরিষ্কার করে বলি, আয়াতটা এমন হওয়ার কথা ছিল, নবী বলতেছে হ্যাঁ আমি তো নবী, আমি আল্লাহর রাস্তায় আসছি, কিন্তু আমি অনেক গরিব মানুষ, আমাকে একটু ঋণ দাও, তাহলে আমি একটু জিহাদ টিহাদ করতে পারবো, জিহাদ করতে পারলে তোমাদেরকে আবার ফিরা দিব না, ওই জিহাদ করে যে গনিমতের মাল পাবো না সেখান থেকে তোমাদের আবার আমি ফেরত দিয়ে দিব না, তোমাদেরকে বেশি বেশি দিব না, তোমরা আমাকে একটু ঋণ দাও। এটা মুহাম্মদ বলতে পারে, হ্যাঁ এটা মুহাম্মদের মুখ থেকে এই কথাটা বের হইতে পারে যে আমাকে ঋণ দাও। হ্যাঁ, সে কারণ সে একজন আল্লাহ মানুষ। এটা তো আল্লাহ তাআলা আল্লাহর বলতে মুখ পারতো না। থেকে এটা কখনো বের হয়, এটা আল্লাহর মুখের থেকে আমার ঋণ দরকার, এটা তো আল্লাহর মুখ থেকে বাড়িতে পারে না ভাই, এটা তো যৌক্তিক ভাবে পসিবল না। আমি একটা অ্যানিমেশন কার্টুন দেখছিলাম ওই ইংরেজিতে, তো এই বিষয়ে, মানে এই অ্যাপগুলোর বিষয়ে। আচ্ছা, আমি দেখি নাই, আমাকে তাহলে পাঠায় দিয়েন, আমি দেখবো না। কিন্তু এটা তো ভাই মানে কি অদ্ভুত কথা। এখন আপনি মুমিনরা বলতে পারে যে এখানে ঋণ দ্বারা এটা বোঝানো হয়েছে, সেটা বোঝানো হয়েছে, ওটা বোঝানো হ্যাঁ, হয়নি, সেটা ভাই বোঝানো হয়নি। এটা বলে যে দান দানের বিষয়টা বলে, কিন্তু এখানে তো মানে আয়াতে লেখা আছে যে ঋণ কর্জ এগুলাই লেখা আছে, দান লেখা নেই। ঋণ বলাটা মানেই তো সে হচ্ছে মুখাপেক্ষী হয়ে গেল একটা জিনিস সম্পর্কে। সে আবার ঋণ কেন নিবে? সবকিছুর মালিকই তো আল্লাহ ভাই, মহাবিশ্বের পুরা মালিক তো আল্লাহ, সে আবার মানুষের কাছে ঋণ মানে মেরা দেয়া মেরা নেয়া, দেয়া নেয়ার হ্যাঁ। প্রসঙ্গ আসবে কোথেকে এখানে ভাই? মনে করেন আচ্ছা, আমি সে যে বাসা, সে ভাই মেরাজের মতন ঘটনা ঘটাতে পারলো। হ্যাঁ মনে করেন আমি যে বাসাতে থাকি, আমার বাসার ইনকাম করি আমি, আমার ছেলে আমার ইনকামে খায়, তাই না ভাই? জি। বাসার সমস্ত কিছু তো আমার। এখন আমি কি আমার ছেলেরে বলবো যে সিড সিড আমাকে একটু আইসক্রিম ঋণ দাও? আরে আইসক্রিমের মালিকও আমি, আমার বাসাতে আইসক্রিমের মালিকও আমি, ফ্রিজের মালিকও আমি, সবকিছুর মালিক আমি, আমি তো আমার ছেলের কাছে ঋণ চাবো না, তাই না? এটা কেমন কথা? ঠিক আছে, নামহীন ভাই আর কি কিছু বলবেন? আচ্ছা, একটা প্রশ্ন ছিল যে হচ্ছে যে খাদিজা, খাদিজা তো খ্রিস্টান ছিলেন তাই না? খাদিজা যে খ্রিস্টান ছিলেন এটা শিওর না, এটা আমরা ধারণা করি যে সে হয়তো খ্রিস্টান ছিল, কিন্তু এই বিষয়ে আমি সঠিক কোনো ইয়া পাইনি, কারণ খাদিজার যে আগের স্বামীরা ছিল তারা ছিল পৌত্তলিক। খ্রিস্টানদের ধর্মে কিন্তু পৌত্তলিকদের সাথে মানে প্যাগানদের সাথে বিবাহটা নিষিদ্ধ। সুতরাং আচ্ছা, আমি একটা খাদিজা যে আসলে শুনছিলাম যে খ্রিস্টানই ওই ছিল ওই দিন নাকি, বিয়ের দিন এরকম নাকি ওই যে
খাদিজার বাবাকে নাকি হলো মদ খাওয়ানো হয়েছিল, নাকি খাদিজার বাবারা রাজি ছিল না, খাদিজার বাবাকে নাকি খাদিজা মদ টদ খাইছিল, খাওয়ানোর পরে বিয়ে হয়েছিল। হ্যাঁ, তারিখ গ্রন্থগুলোতে এরকম বর্ণনা আছে। হ্যাঁ, হুম। আচ্ছা, খাদিজা যদি খ্রিস্টান হয় তাহলে তো ওই যে খ্রিস্টানদের যে খাদ্য অভ্যাস, হ্যাঁ, তো মোহাম্মদ কি ওই ধরনের খাদ্য অভ্যাস ছিল তখন? তার ওয়াইফের হাতে তো খেত সে। সেটা তো ভাই বলতে পারবো না, সেটা তো মানে এমন কোনো ইয়া পাইনি। হুম। ঠিক আছে, তাহলে নামহীন ভাই আজকে কি তাহলে বিদায় জানাবো আপনাকে? আচ্ছা, আমি একটা ছোট একটা কথা বলে রাখি। হচ্ছে যে আহমদুল্লাহ, হ্যাঁ, একটা লালন বিষয়ে একটা কিছুদিন আগে মানে কয়েকদিনের ভিতরে ভাইরাল হয়েছে, লালনের বিষয়ে যে কিছু যে মতামত ব্যক্ত করেছে, এটা কি দেখছেন? হ্যাঁ, দেখেছি। তো এখন উনি যার অনুসারী, হ্যাঁ, এখন তার চরিত্র আর এই যে লালনের চরিত্র সম্পর্কে তো আপনি কম বেশি জানেন। একটু যদি কম্পেয়ার করতেন মানে ভালো লাগবে শুনতে। না, এই বিষয়ে আমি কোনো মতামত দিতে চাই না ভাই। হুম। আচ্ছা আচ্ছা, লালন তো যাই হোক, সে তো কোনো খুন খারাপি বা লুটপাট বা কোনো কোনো ইয়ের কথা, কোনো খারাপ কোনো কথা বলে যায়নি, কিন্তু সে মানে মোহাম্মদের অনুসারী হয়ে মানে এই ধরনের কথা বলাটা একটু বেমানান লাগছে না? হ্যাঁ, তা তো একটু লাগতেছে। যার যার নবী এরকম লুচ্চা ছিল, সে এরকম কথা বলে কিভাবে? ঠিক আছে নামহীন ভাই, মানে তাহলে আজকে আপনাকে বিদায় জানাই ভাই। আমরা দেখি মুমিনদেরকে যুক্ত করি। আচ্ছা আচ্ছা, ঠিক ধন্যবাদ। আছে ভাই, ভালো থাকেন। জি আসিফ ভাই শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলেন। ভালো আছেন ভাইয়া? হ্যাঁ, ভালো আছি, আশা করি আপনিও ভালো। বলেন। জি জি, আমার হচ্ছে একটা প্রশ্ন ছিল আর কি, যে ওই যে একটা হাদিস সম্পর্কে, ওই যে আপনার ছাগলে খেয়ে ফেলছিল আর কি, যে হাদিস সম্পর্কে আর কি, মানে হ্যাঁ, ওইটা কোরআনের আয়াত, হ্যাঁ কোরআনের আয়াত কোরআনের ছাগলে খেয়েছিল। হ্যাঁ, এটা আসলে কতটুকু সত্যতা? অনেকে বলছে এই হাদিসটা হচ্ছে আপনার জয়ীফ, অনেকে হাসান বলছে। আসলে আসলে হাদিসটা আসলে কতটুকু সত্যতা, মানে আপনার মতে কি বলে? আচ্ছা, ওই হাদিসটা তো হাসান হাদিস, কিন্তু ওই হাদিসটার সাথে যে জিনিসগুলো আছে সেই জিনিসগুলো পড়লে তো পিলে চমকায় যায়। একটা হাদিস নিয়ে আমি আসলে মানে কারোর মুখেই কোনো কথা শুনি নাই। এই হাদিসটা আজকে আমি একটু দেখাই। ফারাজ ভাই, আপনিও একটু এই হাদিসটা, আমি এখন যে হাদিসটা দেখাবো সেই হাদিসটা একটু খুবই গুরুত্ব নিয়ে পড়তে হবে, কারণ হচ্ছে এইটা হচ্ছে এই হাদিসটা থেকে অনেক কিছু প্রমাণ হয়ে যায়। আহ ফারাজ ভাই, আমি তাহলে হাদিসটা একটু বের করি। ইনশাল্লাহ আসিফ ভাই, ইনশাল্লাহ। দাঁড়ান, এটা একটু সরায় নেই। দেখেন, এই যে ছাগলে খাওয়া হাদিসটা আমরা পড়বো, তার আগে আমরা এই হাদিসটা পড়ে নিই। আমি আবারও বলে দিচ্ছি যে এই হাদিসটা হচ্ছে পুরা হাদিস শাস্ত্রে সবচেয়ে ইম্পর্টেন্ট হাদিস। ফারাজ ভাই, আমি বললাম যে পুরা হাদিস শাস্ত্রে সবচেয়ে ইম্পর্টেন্ট হাদিস হচ্ছে এই হাদিসটা আমার মতে। দেখেন, এই হাদিস সহিহ মুসলিম ৭,৪১৪ নম্বর হাদিস। এখানে আনাস ইবনু মালিক থেকে বর্ণিত। তিনি বলেন, ইন্তিকালের পূর্বে ও ইন্তিকাল পর্যন্ত আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ধারাবাহিকভাবে ওহী অবতীর্ণ করেন। যেদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেন, সেদিনও তার প্রতি অনেক ওয়াহী অবতীর্ণ হয়। মানে ফারাজ ভাই, আপনি কি এই হাদিসটার গুরুত্ব বুঝতে পারতেছেন? এই হাদিসটা কতখানি গুরুত্বপূর্ণ একটা হাদিস। জি আসিফ ভাই, তাহলে তো যে তার সাহাবারা যে তাকে কথা করতে দেয় নাই, তার সাহাবারা যে তাকে তার কথা লিখতে দেয় নাই, এটা তো ভাই ঝামেলা হয়ে গেল। এই হাদিসটার ভিতরে একটা বিরাট জিনিস আছে। এই হাদিসটার ভিতরে যে জিনিস আছে সেটার গুরুত্ব, এই হাদিসটা দ্বারা ইসলামের সমস্ত কিছু ভুল প্রমাণ করা যাবে। কারণ হচ্ছে ইসলামের যে মানে এখনকার পর্যন্ত যে ইসলামের যে মানে পুরা ফাউন্ডেশনটা দাঁড়ায় আছে এইটা এই জিনিসের উপর ভিত্তি করে যে জিব্রাইল নাকি মুহাম্মদকে অনেক আগেই পুরা কোরআন কয়েকবার পড়ায় টড়ায় শেষ করায় কমপ্লিট করে দিছে। হ্যাঁ, কোরআন নাকি কমপ্লিট হয়ে গেছে অনেক আগেই। কিন্তু ও হ্যাঁ হ্যাঁ, এটাও তো আছে আসিফ ভাই, এটাও তো আছে। যেই দিন ফারাজ ভাই, যেই দিন মুহাম্মদের মৃত্যু হয় সেই দিন অনেকগুলা ওহী অবতীর্ণ হয়।
এবং এই লাস্ট দিনের ওহিগুলা এটুকু বলতে পারি যে আমি আচ্ছা কোনো ফারুক ভাই আপনার এখান থেকে তো শব্দ হচ্ছে, আপনাকে একটু মিউট করে রাখলাম। এই লাস্ট দিনের ওহিগুলা কোনোটাই নাই, কারণ এই জিনিসগুলা তো পাওয়াই সম্ভব না, এই লাস্ট শেষ দিনের ওহিগুলা পাওয়াই সম্ভব না। আমরা কোরআন থেকে কোনো জিনিস এরকম দেখি না যেগুলা লাস্ট শেষ দিনে অবতীর্ণ হওয়া। তাহলে এই শেষ দিনের ওয়াহিগুলা, শেষ দিনের আয়াতগুলা, কোরআনের শেষ দিনের আয়াতগুলা কোথায়? কোন অন্য কোথাও এই জিনিস, এই আয়াতগুলা পাওয়া যায় না। তো আমরা দেখলাম যে শেষ দিন অনেকগুলা ওয়াহি নাজিল হয়েছিল, অনেকগুলা, দেখেন তার প্রতি অনেক ওয়াহি বলা হয়েছে, অনেকগুলা ওয়াহি নাজিল হয়, মানে এটা আহ সংখ্যাটা বেশ বড়। হ্যাঁ, এই যেহেতু অনেকগুলা, একটা দুইটা তিনটা হইলে বলতো যে কিছু ওহি নাজিল হয়েছিল, কিন্তু এখানে অনেকগুলা বলা আছে, অনেকগুলা ওহি নাজিল হয়। এইবার আমরা দেখি, এটা আপনারা সরাসরি এখানেও দেখতে পারেন, তাফসির অংশে যে জিনিসটা বলা আছে ৭,২৪৩, ইসলামিক ফাউন্ডেশন থেকে কিনলে এটা হবে, ইসলামিক ফাউন্ডেশন থেকে কিনলে খণ্ড ৬ পৃষ্ঠা ৪৮৪, হাদিস নাম্বার ৭২৪৩। দেখেন এখানে রাসূলুল্লাহর প্রতি অনবরত ওহী নাজিল করেন, যেদিন রাসূলুল্লাহ ইন্তেকাল করেন সেদিন তার প্রতি বিপুল পরিমাণ ওহী নাজিল হয়। দেখেন এই ইসলামিক ফাউন্ডেশনের যে অনুবাদে যেটা বলা হয়েছে, সেই দিন, মৃত্যুর দিন রাসূলুল্লাহর প্রতি বিপুল পরিমাণ ওহী নাজিল হয়। ফারুক সাহেব, আপনি কি এই জিনিসটা দেখতে পাইছেন বলেন তো? জি ভাই, আমি দেখতে পাইছি। তার মানে আমরা এই জিনিসটা কনফার্ম হইলাম যে শেষ যেদিন মুহাম্মদ মরে সেদিন সম্ভবত দুপুর বেলা সে মরছে। জি, এটা আমি শিওর না, দুপুরবেলায় সম্ভবত ছিল সেই সময়টা, আমি এই মুহূর্তে মনে করতে পারতেছি না, আমার যতদূর মনে পড়ে দুপুরবেলা। তার মানে সকাল থেকে দুপুর পর্যন্ত অনেকগুলা ওহী তার উপরে নাজিল হয়েছিল। জি, জি, এই হাদিসের ভাষ্য মতে তাই বলছে। তার মানে মানে যদি এটা মানে 40টা ওহিও নাজিল হয়ে থাকে, তাহলেও ঘন্টায়, পার ঘন্টায় কয়েকটা করে ওহী নাজিল হয়েছিল, মানে অনবরত নাজিল হইতেছিলই, মানে ওফাত পর্যন্ত, ওফাতের পূর্ব সময় হতে ওফাত পর্যন্ত সময়ের মধ্যে, এই যে দেখেন এখানে লেখা আছে, তিনি বলেন ওফাতের পূর্ব সময় হতে ওফাত পর্যন্ত সময়ের মধ্যে আল্লাহ তাআলা রাসূলের প্রতি অনবরত ওহী নাজিল করেন, যেদিন রাসূলুল্লাহ ইন্তেকাল করেন সেদিন তার প্রতি বিপুল পরিমাণ ওহী নাজিল হয়। এই জিনিসটা তো আমরা কনফার্ম হইলাম যে অনবরত তার উপরে ওহী নাজিল হইতেছিল, মানে অনেকগুলা, সংখ্যায় অনেক বেশি, সেটা নাকি বিপুল পরিমাণ, নাকি ফারুক ভাই? বিপুল পরিমাণ ওই নাজিল হচ্ছিল। তাহলে সেই ওহীগুলা কোথায়? সেই ওহীগুলা কোরআনে কোথায়? এগুলা তো আর সে মানসুখ করে দিয়ে যায় নাই, সেই ওহীগুলা তো সে মানসুখ করে দিয়ে যায় নাই, তাহলে সেই আয়াতগুলা কোথায়? ফারুক ভাই, এটা কি মুমিনদের কাছ থেকে কি এটার কোনো উত্তর থাকতে পারে যে সেই আয়াতগুলা তাহলে কোথায়? হ্যাঁ, প্রশ্নটা আমারও এটাই, যদি বিপুল পরিমাণ ওহী নাজিল হয়ে থাকে, সেটা তো মানসুখ যদি না হয়ে থাকে, সেগুলো কোথায় গেল? মানসুখ তো করার তো নিশ্চয়ই টাইম পায়নি, মোহাম্মদের কাছে ওই দিনই নাজিল হয়েছে, তাহলে মানসুখ আবার করবো কখন? ও তো মরেই গেল। মানসুখ হওয়ার এখানে প্রশ্নই উঠছে না, তাহলে ওইগুলো কোথায় গেল? তাহলে এতগুলা ওহী নাজিল হইলো সেই দিন, এতগুলা বিপুল পরিমাণ ওহী নাজিল হইলো। আচ্ছা, সেই সময় দেখি আমরা সেই সময়ের কি কি ঘটনা ঘটছে। সুনান ইবনে মাজাহ 1944, এই হাদিসটা আলবানি হাসান গ্রেড দিছে এটাকে। রজম সম্পর্কিত যা একটু সহিফায়ের নিচে, আমার খাঁচটার নিচে সংরক্ষিত ছিল। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেন, আমরা তার ইন্তেকালে ব্যতিব্যস্ত হয়ে পড়লাম, তখন একটা ছাগল এসে তা খেয়ে ফেলে। জি, এই হাদিসটা আর পাওয়া গেল না। বয়স্ক লোকের দুধ পান। এখন আমরা দেখি যে এই যে দেখেন ছাগল এসে খেয়ে ফেললো। এইবার দেখেন সহিহ মুসলিমের 3466 নম্বর হাদিসটা আমরা পড়ি। এখানে কি পাওয়া যায়? ইসলামিক ফাউন্ডেশন, কোরআনে আয়াতটি নাজিল হয়েছিল 10 বার দুধ পানে হারাম সাবিত হওয়া, তারপর তা রহিত হয়ে যায় 5 বার পান করা দ্বারা হুরমত সাব্যস্ত হওয়া। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেন, অথচ ওই আয়াতটি কোরআনের আয়াত হিসেবে তিলাওয়াত করা হতো। এটাও লেখা আছে যে মানে হচ্ছে প্রথমে 10 বার দুধ পানের আয়াত নাজিল হয়েছে, পরে 5 বার দুধ পানের আয়াত নাজিল হয়েছে। ওইটা তিলাওয়াত করা হয়তো কোরআনের আয়াত হিসেবে, সেইটাও কিন্তু নাই কোরআনে। ফারুক ভাই, এরকম কি কোনো আয়াত কোরআনে আছে যে 5 বার বা 10 বার দুধ পান করলে হুরমত সাব্যস্ত হয়? এটা আমি দেখি নাই আর কি, এটা আমি এরকম কোনো আয়াত নাই।
কোরআন এরকম কোন আয়াত মানে কোরআনে তো আমি সঠিক অতটা যে পড়ি নাই, কিন্তু আমার জানা মতে আমি পারি নাই। কিন্তু তারপর রাসূলুল্লাহ ইন্তেকাল করেন, তার মানে তো তারপরে মোহাম্মদ মরেই গেল, তাহলে ওই আয়াতটা মানসুখ করলো, মানসুখ হইলো কবে, মানসুখ করলো কে? আচ্ছা, এরকমের অনেকগুলা ঘটনা একসাথে যদি আমরা করি তাহলে আমরা দেখতে পাই যে ওই যে যে ছাগলে খাওয়া যে যেটা সেটা সেই হাদিসটা সম্পূর্ণ সহি, কারণ এইখানে তো পরিষ্কারভাবে এই করা আছে, অনেকগুলা আয়াতই তো পরে আর পাওয়া যায় নাই, অনেকগুলা আয়াত এখানে একটার পর একটা আমরা দেখতে পাবো। তাহলে তো ওই ওই হাদিসের তো সহি না হওয়ার কোনো স্কোপ নাই, ওটা তো অবশ্যই একটা সঠিক তথ্য। যদিও হাদিসটা হাসান গ্রেডের, কিন্তু গ্রেড সনদের বিচারে গ্রেডিংটা করা হয় রাবির উপর ভিত্তি করে, হাদিসটার মতনের উপর ভিত্তি করে তো না। মানে রাবির উপরে যদি গ্রেড আপনার করা হয়ে থাকে, তাহলে ওটা তো, যেহেতু আমি যে হাদিসটা আমি hadithbd.com এ গিয়ে যেটা আমি দেখছিলাম আর কি, ওটার মান দেওয়া আছে আপনার হাসান। এখন আমরা কি হাসান হাদিসটাকে কি ফেলে দিতে পারি? আমার প্রশ্ন হচ্ছে কি, সেটা যদি আপনার সহি হয়ে নাও থাকে, যদি ধরে নিলাম তর্কের খাতিরে যদি হাসান হয়ে থাকে, তাহলে কি ওই হাদিসটাকে না, না, আমরা ভাই, মানে ওটাকে হাসান আমরা হাদিস আমল হচ্ছে, হাসান হাদিস হচ্ছে সহি হাদিসের একটা প্রকার। হাসান হাদিস তো মানে এমন না যে হাসান হাদিস না মানলেও হবে বা বিশ্বাস না করলে হবে, এমন তো না। হাসান হাদিস হচ্ছে সহি হাদিসের একটা প্রকার। তাহলে কি জয়ীফও কি সহি হাদিসের একটা প্রকার? না, জয়ীফ হাদিস সহি না, জয়ীফ হাদিস হচ্ছে সেটার ভিতরে সমস্যা আছে, সমস্যাযুক্ত, ত্রুটিযুক্ত, এটা সঠিক হইতেও পারে নাও হইতে পারে। তাহলে আমি বলতে পারি যে হাসান হাদিসটাকে আমরা সহির এক প্রকার হিসেবে ধরে নিতে পারি, তাই তো? যে হাসান হাদিসটা অন্তত জয়ীফের থেকেও শক্তিশালী। আচ্ছা, এই কথাটা কিন্তু আমি বলতেছি না, এই কথাটা কে বলতেছে আপনাকে আমি দেখায় দিই। হাসান হাদিস যে সহি হাদিসের একটা প্রকার, সেটা আমরা একটু দেখে নিই, দাঁড়ান একটু। আহ, আচ্ছা, এই ভিডিওটা কোথায়? ফারাজ ভাই, আপনি কি আছেন? জি ভাই, আমি আছি। ফারাজ ভাই, ওই ভিডিওটা কই যে এখানে যেখানে আহলে কোরআন এবং ওই যে ইয়াটা ছিল সেই, আচ্ছা দাঁড়ান আমি একটু দেখি। ওগুলো তো এইখানে যেটা ছিল, হ্যাঁ, এই যে রিয়াকশন মিমতে যেটা ছিল। ওগুলো তো ভাই ওটা তো আমি নামায় ডাউনলোড করে রাখছি আর কি ভাই। ও আচ্ছা, ওইখানে একটা ভিডিও ছিল, মানে জাকারিয়া সাহেব বলতেছে যে হাদিস কেন মানতে হবে, হাসান হাদিস যে সহিহ হাদিসের একটা প্রকার, সেটা ছিল। না, ওইটা তো নাই। ওইটা কি আপনি একটু দেখানো সম্ভব ফারাজ ভাই, নাকি আমি ইসের থেকে বের করব? তো একটু ভাই ইসে থেকেই বের করেন, কজ ওটা কই রাখছি, একটু খোঁজা লাগবে আর কি। আচ্ছা, আমি তাহলে বের করতেছি। হাদিস কেন দাঁড়ান একটু তাহলে। আচ্ছা, আমি দেখাচ্ছি। এটা দেখি আমরা এখানে কি বলে। আচ্ছা, এই ভিডিও তো আবার
কি একটা মুসিবতের মধ্যে পড়লাম। এই ভিডিওটা আমার কাছে নাই, এটা আমি আবার মেম্বারস অনলি করে রাখছি। দাঁড়ান দাঁড়ান একটু, আমি তাহলে ভাই ওটা কি আহমদুল্লাহ নাকি জাকারিয়া কারেন্ট আছে? প্রশ্ন হচ্ছে হাসান হাদিস না মানলে কি কেউ কাফের হয়? জি ভাই, হাসান হাদিস যদি কেউ, আপনি জানেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস, হাসান কোনো কথা নয়, আপনি জানছেন যে এটা হাদিস। হাসান অর্থ হচ্ছে দরজার দিক থেকে এটা একটু খুব শক্তিশালী, আপনার কাছে মনে হচ্ছে এরকম হয়তো, কিন্তু হাসান যেহেতু হাদিস নিঃসন্দেহে, এবং হাসান হাদিসগুলো রাসূল হাদিস, কোনো সন্দেহ নাই। সুতরাং কেউ যদি কোনো হাসান হাদিস অস্বীকার করে সে কাফের হয়ে যাবে। এখন তার কাছে হয়তো এটা হতে পারে যে আমার কাছে এটা হাদিস শুদ্ধ হয়নি মনে হচ্ছে, সেটা আলাদা কথা। যখন তার কাছে শুদ্ধ হয়েছে, হাসান হোক বা সহিহ হোক, দুটাই কিন্তু সহিহর প্রকার। সুতরাং দুটাই যে কোনো একটা যদি কোনো কেউ হাসান হোক বা সহিহ হোক, যদি কোনো একটাকে অস্বীকার করে সে কাফের হয়ে যাবে, কারণ সে অস্বীকার করতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে রদ করতেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেউ উপর কোনো কথাকে রদ করলে সে সঙ্গে সঙ্গে কাফের হয়ে যায়। রাসূল এটা করতেন, আপনার পছন্দ হয়নি বললে আপনি কাফের হয়ে যাবেন, বলবেন যে আপনি হয়তো করতে পারেন না, চুপ থাকেন, কিন্তু আপনি এটাকে মানতে পারবেন না, এরকম কথা বললে আপনি কাফের হয়ে যাবেন। এই জন্য হাসান হাদিস সহিহ হাদিসের একটি প্রকার, সুতরাং আপনাকে এই হাসান হাদিস মেনে চলতে হবে। পরবর্তী প্রশ্ন হচ্ছে হাসান হাদিস না মানলে কি কেউ কাফের হয়? জি ভাই। আচ্ছা, আপনি কি ফারুক ভাই, আপনি কি দেখতে পাইছেন ভিডিওটা? জি ভাই, আমি দেখতে পাইছি। তাহলে হাসান হাদিস হচ্ছে সহিহ হাদিসের একটা প্রকার, এটাকে তো অস্বীকার করার কোনো স্কোপ নাই, তাই না? জি, ইনি তো তাই বললেন। আচ্ছা, এবার বলেন তাহলে। জি, তাহলে আমি এটা ধরে নিতে পারি যে ওইটা হচ্ছে আপনার, যেহেতু মানে হাসান, হাসান ওর মানটা হচ্ছে হাসান, তাহলে ওইটা আমাকে মানতে হবে, তাই তো? মানে অবশ্যই, নাহলে আপনি কাফের হয়ে যাবেন। জি, জি। আচ্ছা, তাহলে এটা আমার এই প্রশ্নটা শেষ। আমার আরেকটা প্রশ্ন ছিল যে আল্লাহ, যে মহান আল্লাহ তাআলা, যে মানে যারা মুমিন আর কি, বিশেষ করে যারা বিশ্বাস করে আর কি, যে তাদের স্রষ্টা, এখন এটা যে প্রমাণ, তারা যে চায় যে এটা আমরা প্রমাণ দেব কিভাবে, এখন যে আমরা স্রষ্টা যে আল্লাহ তাআলা, এখন এটা কি আমরা কি শুধুমাত্র তাকে দেখাতে পারলে মেনে নেবো, নাকি অন্য কোনো খাতেরেও তাকে প্রমাণ দিতে পারলে আমরা মেনে নিতে পারবো? আপনাদের মতে কিভাবে, তাকে কি শুধুমাত্র দেখাতে হবে, যে তার অস্তিত্ব দেখাতে পারলে এটা মেনে নেবেন, এরকম কিছু? মানে আপনাদের মতটা কি? না, আমরা তো কখনো বলি নাই যে দেখাইতে হবে বা কি করতে হবে, এরকম তো কিছুই আমরা বলি নাই। আমরা বলছি যে কি প্রমাণ আছে দাও। আর তারা কয় ভাই কোরআনের ভিতরে লেখা আছে আল্লাহ আছে, এই জন্য আল্লাহ আছে। এইটা কি প্রমাণ হইতে পারে? মানে কোরআন এবং আপনার কি মনে হয়, আপনার কি মনে হয় কোন একটা গ্রন্থে কিছু একটা লেখা আছে, এটা কি সেই জিনিসটার অস্তিত্বের সপক্ষে প্রমাণ হইতে পারে? মানে সেটা যদি সে মেনে নেয়, তাহলে তার ক্ষেত্রে সেটা প্রমাণ হতে পারে। এখন আরে আমি কেউ যদি মেনে নেয় তাহলে তার ক্ষেত্রে সেটা এটা মানে প্রমাণ হয় কিভাবে? কেউ যদি স্পাইডারম্যানকে মেনে নেয় তাহলে কি সেটা কি প্রমাণ হইলো, নাকি প্রমাণ হইলো যে স্পাইডারম্যান বলে কিছু আছে? না ভাই, আমি বলতে চাচ্ছি যে সাপোজ আমি মনে করেন আমার বাচ্চাটা কমিক্স পড়ে, স্পাইডারম্যান কমিক্স, সে এখন বিশ্বাস করে স্পাইডারম্যান আছে। এন্ড এই যে সে আমি বললাম যে স্পাইডারম্যান যে আছে, মানে তোমার কাছে কি প্রমাণ আছে যে স্পাইডারম্যান বলে কিছু আছে? সে বললো যে এই যে আমার কমিক্সে লেখা আছে, দেখো বাবা আমার কমিক্সে লেখা আছে স্পাইডারম্যান আছে, এই যে এইখানে বড় বড় করে লেখা স্পাইডারম্যান, দেখছো তুমি? আর এইটাতে কি প্রমাণ হইলো যে স্পাইডারম্যান বলে বাস্তব জগতে কোনো একটা কিছুর অস্তিত্ব আছে? এটা কি প্রমাণ হইলো? না না, এটা আসলে প্রমাণ হলো না। এখন আমার প্রশ্ন হচ্ছে যে কিন্তু আসিফের ছেলে তো মাইনে নিছে ভাই। তো মাইনে নিছে কি নাই নাই সেটা তো আমি জিজ্ঞেস করি নাই, ওইটার বাস্তবে অস্তিত্ব আছে কিনা না, সেটা। এই যে ফারুক সাহেবের মতে তো যে যদি মাইনা নেয় তাহলে তো এটাই প্রমাণ। না, আমি বলতেছি, আরে কেউ কোনো কিছু মাইনা নিছে নাকি মাইনা নেয় নাই সেটা তো আমি জানতেই ইন্টারেস্টেড না। কে ভাই কলিমউদ্দিন কে এটা মাইনা লইছে নাকি মাইনা লয় নাই ভাই, এটা তো আমি জানতেই ইন্টারেস্টেড না। আমি জানতে ইন্টারেস্টেড সেটা প্রমাণ হয়েছে নাকি প্রমাণ হয় নাই সেটা। না, আমি বলতে চাচ্ছি যে আমি ইন্ডিভিজুয়ালি, আমি নিজেকে বলতে চাচ্ছি যে আমি কাউকে প্রমাণ করতে চাচ্ছি না। আরে ভাই প্রমাণটা তো সাবজেক্টিভ ওপিনিয়নের উপর নির্ভর করে না। আপনি কি কোনো আদালতে যদি আপনাকে ডাকা হয়,
আপনি কি আপনি যদি ধরেন আপনি একটা মামলা করলেন একজনের বিরুদ্ধে, কলিমউদ্দিন রেপ করছে, এখন আদালত আপনাকে ডাইকা বললো যে তোমার কাছে কি প্রমাণ আছে, প্রমাণ দাও। তখন আপনি যদি কন যে আমার কাছে এইটাই প্রমাণ যে কলিমউদ্দিন রাস্তা দিয়ে হাইরা যাইতেছিল, আমার কাছে এইটাই প্রমাণ যে সে রেপ করছে, এখন আপনার কাছে আপনার ব্যক্তিগতভাবে আপনার কি মতামত বা আপনি কোনটারে প্রমাণ হিসেবে মাইনে লইছেন, এইটার উপর ভিত্তি করে কি কোনো কোর্ট সিদ্ধান্ত দিতে পারবে আপনার পক্ষে? না না না, এটা দিতে পারবে না। তাহলে এটা কি তো চাবে কোর্ট? ভাই একটা কোর্টে কি আপনি কিভাবে এটা প্রমাণ করবেন যে কলিমউদ্দিন রেপ করছে, এটা কিভাবে প্রমাণ করবেন? তার সপক্ষে কোনো যদি আমার কোনো এভিডেন্স থাকে সেটা আমি শো করার মানে মাধ্যমে। মনে করেন আমি প্রমাণ দিলাম কলিমউদ্দিনের একটা মানে মেশিন আছে, এটা কি প্রমাণ হয় যে কলিমউদ্দিন রেপ করছে? না না, এটা প্রমাণ হবে না। বা আমি দেখাইলাম যে কলিমউদ্দিন একটু লুচ্চা স্বভাবের, এটা কি প্রমাণ করে যে কলিমউদ্দিন রেপ করছে? না, এটা হবে না। মানে আমি স্বতন্ত্রভাবে যখন পর্যন্ত তার আমি দেখাতে পারবো না এভিডেন্স, ততক্ষণ পর্যন্ত তার প্রমাণ হবে না। এভিডেন্সটা আপনার শো করতে হবে, রেপ করছে এটার এভিডেন্স শো করতে হবে নাকি? জি হ্যাঁ, অবশ্যই। তাহলে রেপ করছে এটার এভিডেন্স তো অন্য কোনো কিছুতে প্রমাণ হয় না। আপনি যতই মাইনা লন না কেন বা আকাশে যতই মাইনা লোক না কেন, তা দিয়ে কোর্ট কি করতে পারে ভাই এখানে? কোর্ট যতক্ষণ পর্যন্ত এভিডেন্স না পাবে ততক্ষণ পর্যন্ত মানবে না। হ্যাঁ, তাহলে তো কে কি মাইনে লইছে, কে কি মাইনে লয় নাই, কোনটার প্রমাণ হিসেবে মাইনে লইছে, এটা তো কোর্টের বিবেচ্য বিষয় না নাকি? হ্যাঁ, এটা ঠিক আছে। তাহলে আমার এই সাপেক্ষে আমার একটা প্রশ্ন আছে। এখন যে মনে করেন যে কোর্টে হচ্ছে আপনার মেনে নেবে না, এভিডেন্স না দেওয়া পর্যন্ত আপনার মেনে নিচ্ছে না। এখন আমি যদি তাকে কোর্টটাকে যদি এভিডেন্স দেখাইতে পারি, তাহলে তো কোর্ট আমার মেনে নেবে যে সে এই কাজটা মানে সে করেছে বাস্তবিক অর্থে। মানে এটা কি শুধু দেখানো বাদে আর এখন আমার প্রশ্ন হচ্ছে, দেখানো বাদে কি অন্য কোনো ওয়ে আছে কিনা? যে দেখানো মানে আপনাকে যে সেই ঘটনা দেখায় চোখের সামনে দেখাইতে হবে, সেই ঘটনা তো ভাই চোখের সামনে কারোর পক্ষে দেখানো সম্ভব না। ভিডিও তো এটা করে রাখে না কেউ, তাই না? আপনি এমন কিছু এভিডেন্স দেখাবেন যেটা দ্বারা প্রমাণ হয়, এমন কিছু এভিডেন্স দেখাবেন, যেমন ধরেন একটা টেস্ট আছে, সেই টেস্টটা করলে যে মেয়েটার সম্পর্কে এই অভিযোগটা আরোপ করা হয়েছে যে এই মেয়েটার সাথে এটা ঘটনা হয়েছে, এই মেয়েটার ওই জায়গাটাতে কিছু জিনিস পাওয়া যায় যেটা মেডিকেল টেস্টে ধরা পড়ে, এটা কি জানেন আপনি? জি জি, এটা তারপর নখের আঁচড় নখ দিয়ে যখন মেয়েটা যখন খামচি দিচ্ছে, তখন সেই ব্যাটার পিঠে নখের আঁচড় আছে কিনা, চাপাচাপি হয়েছে কিনা, ধস্তাধস্তি হয়েছে কিনা, চিৎকার কেউ শুনছে কিনা, এগুলো অনেকগুলা জিনিস দিয়ে প্রমাণ করা যায়। সারা পৃথিবীতে এই মামলাগুলা চলে, কিভাবে প্রমাণ করে আপনি কি একটাও মানে আপনি তো জানেন, মোটামুটি তো আইডিয়া আছে যে কিভাবে এই জিনিসগুলা প্রমাণ করে। জি জি, আইডিয়া আছে। কেউ তো ওই মানে জজ সাহেবরে সেই ভিডিওটা দেখায় না যে কিভাবে কেমনে চোখের সামনে ভিডিওটা দেখায় না। এরকম তো রেয়ার কেস যে ভিডিও আছে, ভিডিও দেখাইছে পুরা নাকি? না, এটা আসলে তো সেই সময় তো ভিডিও নাও থাকতে পারে, এটা তো রিয়াল কেস। তাহলে যে প্রমাণগুলো দেখায় সেই প্রমাণগুলো দ্বারা প্রুভড হয়, না দেখাইলেও চোখের সামনে সেই ঘটনাটা না দেখাইলেও সেই প্রমাণগুলো দ্বারা প্রমাণিত হয় যে ঘটনা কলিমউদ্দিন করছে। তাহলে সেইগুলা কি আপনার কাছে আছে? এখন এই যে আপনি একটাই বললেন যে কোরআন এবং হাদিস, মানে এর বাইরে ছাড়া তো আর আমার কাছে কোনো এভিডেন্স নেই যে আল্লাহ তাআলা এক বা আল্লাহ তাআলা আছে, এটা ছাড়া কোনো এভিডেন্স নাই। কিন্তু ভাইয়া, কোরআন আর হাদিস তো কিন্তু প্রমাণ না। কোরআন আর হাদিস হচ্ছে গিয়ে ক্লেম, দাবি। মানে এটা যে প্রমাণ নাই, এটার আপনার যুক্তিটা কি? মানে এটা যে প্রমাণ না, এটা ধরেন আমি ফারুক সাহেব বললাম যে আমি আপনার ফাদার, এটা কি প্রমাণ নাকি দাবি? এটা আপনি দাবি করতেছেন। দাবি করতেছি। দাবি করা, প্রমাণ করার জন্য কি দিতে হবে? প্রমাণ করার জন্য দিতে হবে যে অ্যাকচুয়ালি আমি যদি আপনার ফাদার হয়ে থাকি, তাহলে কি কি প্রমাণ দেওয়া যায়? এই যে এক আল্লাহ আছেন, আল্লাহ আরশে বসে আছেন, আল্লাহ এই কন্ট্রোল করতেছেন, আল্লাহ সেই কন্ট্রোল করতেছেন, আল্লাহ এই আব্দুল্লাহ, আল্লাহ সেই আব্দুল্লাহ, আল্লাহ এটা করতে পারেন, আল্লাহ ওইটা করতে পারেন, এগুলো কি দাবি নাকি প্রমাণ? এগুলো হচ্ছে দাবি, মুমিনদের দাবি। কোরআনের দাবি আর কি, মুমিনদের দাবি বলেন, কোরআনের দাবি বলেন, বা যেটাই দাবি, এগুলো হচ্ছে দাবি। এগুলো কি না,
এগুলা কোনো এভিডেন্স না। এভিডেন্স হইলে সে প্রমাণ দিতে হবে যে এই ধরেন আল্লাহ কোরআনে বললো যে আমি শূন্য থেকে মহাবিশ্ব সৃষ্টি করছি, এইটা হচ্ছে একটা দাবি। সে যখন এভিডেন্স দিবে, এই যে হচ্ছে এভিডেন্স, আমি শূন্য থেকে মহাবিশ্ব বানাইছি, এই হচ্ছে এভিডেন্স, এইভাবে বানাইছি আমি, এই আমি বানাইছি, আমার পাওয়ারেই বানাইছি, এইটার যখন একটা সে প্রমাণ দিবে, যে যেভাবেই দেখ সে প্রমাণ, মানে পরীক্ষাযোগ্য কোন একটা প্রমাণ দিবে যে আমরা পরীক্ষা করে দেখতে পারবো যে উনি এটা করছেন, তখন এটা হচ্ছে এভিডেন্স দিলেন উনি। উনি যখন কোনো দাবি করলেন, ওইটা ইটসেলফ তো কোনো এভিডেন্স না, ওইটা তো ইটসেলফ শুধুমাত্র একটা দাবি। জি কথা বুঝতে পেরেছেন ফারুক ভাইয়া? জি জি, দাবি। এখন আপনি যে বলতেছেন ওই দাবিটা রং, সেটার আপনার এভিডেন্স কি যে ওই দাবিটা, আমি একটা দাবি করেছি, সেটা আপনি বলতেছেন এটা রং, তাহলে সেই আমি রংটা আমি বলছি না যে আমি বলছি না ওই দাবিটা রং, আমি বলতেছি ওটা একটা দাবি, যে দাবিতে মানুষ অন্ধবিশ্বাস করছে, প্রমাণ ছাড়া বিশ্বাস করতেছে। আমার কোনো ভাই, আপনার মতে কি ওই আমার দাবিটা এখানে কোনো, রং না? আমার মতো ওই দাবিটা হচ্ছে প্রমাণহীন দাবি। হ্যাঁ, প্রমাণহীন দাবি, আমার তো প্রমাণহীন দাবিকে আলাদা করে এটা দেখানোর দরকার নাই যে ওই দাবিটা রং। আমি শুধুমাত্র অতটুকুই দেখাইতে পারি, মানে আমার শুধুমাত্র অতটুকুর মধ্যেই কাজ শেষ হয়ে যায় যদি আমি দেখাইতে পারি যে এই বান্দা দাবি করতেছে, বা এই লোক, এই বিং, এই সত্তা দাবি করতেছে, কিন্তু দাবির সপক্ষে কোনো প্রমাণ দেয় নাই। এই যে তার দাবি যে রং, এইটা প্রমাণ করার দায়ভার তো আমার নেই। এইটা, তার দাবি যে সত্য, এইটা প্রমাণ করার দায়ভার শুধুমাত্র তারই। আচ্ছা, যুক্তিবিদ্যার বেসিক একটা জিনিস, সেটা হচ্ছে উম, আহ, কি জানি বলে আসিফ ভাই এটাকে, কি অফ বার্ডেন অফ এভিডেন্স, প্রুফ, বার্ডেন অফ প্রুফ। বার্ডেন অফ প্রুফ তারই, যিনি দাবি করবেন। ফারুক ভাই, আপনি যে মনে করেন একটা আদালতে গিয়ে কলিমুদ্দিনের নামে মামলা করছেন যে কলিমুদ্দিন রেপ করছে, হ্যাঁ, এখন এইটা প্রমাণ আপনি যেহেতু মামলা করছেন, প্রমাণটা করার দায়িত্বটা কার বলেন তো? যে মামলা করছে তার। এটা কি কলিমুদ্দিন এসে প্রমাণ করবে যে আমি তো ভাই মানে, বা আপনি যদি এটা প্রমাণ করতে না পারেন তাহলে আদালত কি করবে? প্রমাণ না করতে পারলে বেকসুর খালাস দিয়ে দেবে। তো খালাস, বা আদালত তো এটাও প্রমাণ করতে পারে নাই যে কলিমুদ্দিন রেপ করে নাই, এটা প্রমাণ না করে কেন খালাস দিল? কারণ আমি যে দাবিটা করছিলাম, আমি সেই দাবির প্রেক্ষিতে সঠিক তথ্য দিতে পারি নাই আদালতে। ওয়াও, এই তো বুঝা গেছেন যে আপনি আপনার দাবির সপক্ষে প্রমাণ দিতে পারেন নাই দেখে আপনার দাবিটাকে রিজেক্ট করে আদালত সেই কলিমুদ্দিনকে মানে বেকসুর খালাস দিয়ে দিছে। কিন্তু আদালত কিন্তু এটা বলে নাই যে কলিমুদ্দিন রেপিস্ট না, এটা কিন্তু আদালত বলে নাই, তাই না? যতক্ষণ পর্যন্ত প্রমাণ না হবে ততক্ষণ পর্যন্ত তো বলা যাবে না দেশে রেপিস্ট। রেপিস্টও বলা যাবে না, রেপিস্ট না সেটাও বলা যাবে না, কিন্তু বলা যাবে না। মামলা থেকে তো অব্যাহতি তো দিয়ে দিছে নাকি? হ্যাঁ, প্রমাণ যতক্ষণ পর্যন্ত না হবে তখন মামলা থেকে অব্যাহত হবে। তাহলে যতক্ষণ পর্যন্ত প্রমাণটা না পাওয়া যাচ্ছে ততক্ষণ পর্যন্ত তো কলিমুদ্দিন মানে রাস্তাঘাটে ঘুরবে নাকি, মুক্ত হয়ে রাস্তাঘাটে ঘুরবে, জেলে তো থাকবে না। না, জেলে থাকবে না। তাহলে কেন জেলে থাকবে না ভাই? সে তো আদালতে এটাও প্রমাণ করতে পারে নাই যে কলিমুদ্দিন রেপিস্ট না। কিন্তু ভাই, তর্কের খাতিরে ধরে নিলাম যে আপনি যদি বুঝতে পারছি, ভাই আপনি যদি দাবিটা করেন, তাহলে এটা যদি আপনি প্রমাণ করতে না পারেন, তাহলে আপনার দাবিটাকে আদালত বাতিল করে দিচ্ছে, আপনার দাবি বাতিল হয়ে গেছে, প্রমাণের অভাবে আপনি রিজেক্ট, এবং কলিমুদ্দিন তখন মুক্তভাবে ঘোরাফেরা করবে, ঠিক আছে? জি জি, এটা এটা ঠিক আছে। এটা হচ্ছে আপনি যে সাপেক্ষে বললেন, এটা হচ্ছে একটা ব্যক্তির সাথে ব্যক্তির একটা দ্বন্দ্বের বিষয়টা আপনি তুলে ধরলেন। মানে আপনার উদাহরণটা আপনি যেটা বলতে চাচ্ছেন, এটা হচ্ছে আমার একটা ব্যক্তির সাথে ব্যক্তির একটা দ্বন্দ্বের বিষয়, বা যে কোনো একটা ব্লেমের আকারে আমি তুলে ধরছি। যে কোনো ক্ষেত্রে প্রমাণ যদি আপনি আপনার দাবি যদি আপনি প্রমাণ করতে না পারেন, যে কোনো ক্ষেত্রে আপনার দাবিটাকে বাতিল করে দেয়া হবে, আপনার দাবির কোনো ভ্যালু থাকবে না যদি আপনি যুক্তি বা প্রমাণ দেখাতে না পারেন। আর তার মানে এইটা না যে ওই আদালত দাবি করতেছে যে কলিমুদ্দিন কোনো রেপ করে নাই, এটাও না। কলিমুদ্দিন রেপ করছে কি করে নাই এই বিষয়ে আদালত কোনো অবস্থানই নেয় নাই। মনে করেন আপনার কাছে একটা কালো রঙের বাক্স আছে, ঠিক আছে ভাই? জি কালো রঙের বাক্সের ভিতরে মার্বেল আছে অনেকগুলা, ঠিক আছে?
আছে। আমি দাবি আপনাকে আমি বললাম যে ভাই এই মানে বক্সের ভিতরে কালো রঙের বক্স ভিতরে কি আছে দেখাও যাচ্ছে না, আপনি ধরতেও পারবেন না। বলেন তো ভাই এটার ভিতরে জোড় সংখ্যক মার্বেল আছে না বেজোড় সংখ্যক মার্বেল আছে বলেন তো? যতক্ষণ পর্যন্ত আমি দেখতে পাচ্ছি না, ধরতে পারছি না বা ইয়ে করতে পারছি না, আমি তো কোনো সিদ্ধান্তে আসতে পারবো না জোর না বেজোর। আচ্ছা, কিন্তু ফারাজ ভাই এসে চিপা দিয়ে বললো যে এটার ভিতরে জোড় সংখ্যক মার্বেল আছে। হ্যাঁ, যদি সে জোর সংখ্যক মার্বেল থাকে তাহলে তার প্রমাণ দিতে হবে বা মানে যে কোনো কায়দায় থাকে এক্স্যাক্টলি আপনি যে বললেন যে যে জোড় সংখ্যক মার্বেল থাকলে তার প্রমাণ দিতে হবে, তার মানে কি ভাই আপনি দাবি করতেছেন বাক্সে বেজোড় সংখ্যক মার্বেল আছে, এটা কি আপনি দাবি করলেন মাত্র? না, সে যে কথাটা বলেছে তার তার সত্যতা দাবি করলাম যে সেটা ও আপনি তো তারটা মানলেন না, তার মানে তো আপনি কইতেছেন যে বেজোড় সংখ্যক মার্বেল আছে। ভাই আপনি তো বললেন মাত্র, ভাই এই যে আপনার কথা আপনি না কইলেন এর প্রমাণ দিতে, তাহলে তো আপনি কইতেছেন, আপনি বলতে চান যে বেজোড় সংখ্যক মার্বেল আছে, তাহলে আপনি প্রমাণ দেন বেজোড় সংখ্যক মার্বেল। না, সে যে এভিডেন্স তুলে ধরেছে যে এখানে মার্বেল আছে বেজোড় সে মানে কোনো জোর এভিডেন্স দেয় নাই, সংখ্যক। সে কোনো এভিডেন্স দেয় নাই, সে হুদাহুদি বলছে জোড় সংখ্যক মার্বেল আছে। হ্যাঁ, এটা আমার ক্ষেত্রে তার আমি যখন যখন বলবো তখন তার অবশ্যই প্রমাণ চাবো। এখন কথা হচ্ছে যদি সে এই যে প্রমাণ না প্রমাণটা দিতে চাইতেছেন তার মানে কি আপনি এটা দাবি করতেছেন যে এটা এখানে বেজোড় সংখ্যক মার্বেল আছে? আমি জোর এবং বেজোড় ওটা আমি দাবি করতেছি না, তার কথাটা সত্যটা কিনা এটা আমি প্রমাণ চাচ্ছি। সেটা জোর হোক বেজোড় থাক আবার নাও একদম খুব চমৎকার বুঝছেন আপনি, খুবই সুন্দর বুঝছেন। ফারাজ ভাই আমি আজকে তাহলে বিদায় নেই, আপনি বাকি আলোচনা করেন তাইলে। ভাই ওনার সাথে আলোচনাটা শেষ করা যাবে কাছে ভাই। আমার আমার যেটা পয়েন্ট বোঝানোর সেটা বুঝাই দিছে, আপনি যদি এক্সট্রা কিছু বলতে চান তাহলে বলতে পারেন। এই জোর বেজোর আচ্ছা, সংখ্যক মার্বেলের উদাহরণটা যদি কেউ মাথা কারো ভালোভাবে বুঝে তাহলে সে পুরো জিনিসটা বুঝতে পারবে। আচ্ছা ঠিক আছে আসিফ ভাই। ঠিক আছে তাহলে গুড নাইট ফারাজ ভাই, ভালো থাকেন।